5 জুন 2026। দিনটা শুরু হয়েছিল আর 10টা সাধারণ দিনের মতোই খুব শান্তভাবে। জায়গার নাম রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওলেনা এয়ারবেজ। এয়ারবেজের রাডার কন্ট্রোল রুমে ডিউটি করেছিলেন কয়েকজন অভিজ্ঞ রাডার অপারেটর এবং প্রধান কমান্ডার। বড় বড় স্ক্রিনে সবুজ সিগন্যাল দেখে নজর রাখাটাই ছিল তাদের প্রতিদিনের সাধারণ কাজ। চারপাশের সবকিছুই একদম স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে রাডার স্ক্রিনে এক কোণে একটা দুর্বল আর অদ্ভুত সিগন্যাল দেখা গেল। প্রথম দেখায় কন্ট্রোল রুমের কেউ এটাকে মোটেও গুরুত্ব দেননি, কারণ সিগন্যালটি ছিল খুব ঝাপসা আর দুর্বল। সাধারণ কোনো যুদ্ধ বিমান বা মিসাইল রাডারে ধরা পড়লে যেভাবে আলো জ্বলে ওঠে ঠিক মোটেও তেমন ছিল না। সবচেয়ে অবাক করার বিষয় ছিল সিগন্যালটি আসছিল এমন একটা দিক থেকে যেখানে আশেপাশে কোনো সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটি নেই। তাই কন্ট্রোল রুমের অনেকেই ভাবছিলেন এটা হয়তো কোনো বড় পাখি উড়ে যাওয়ার দৃশ্য অথবা রাডারে কোনো সাধারণ সমস্যা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবার ভুল ভেঙে গেল আর কন্ট্রোল রুমে ভয় ঢুকে গেল। রাডার স্ক্রিনে দেখা গেল সেই অস্পষ্ট বস্তুটি আন্তর্জাতিক আকাশসীমা পার হয়ে খুব দ্রুত গতিতে রাশিয়ার উত্তর দিকে ঢুকে পড়েছে। শুরুতে অপারেটররা নিশ্চিত হতে পারছিলেন না জিনিসটি আসলে কি, কারণ উত্তর অঞ্চলের এই নির্দিষ্ট এলাকায় রাশিয়ার সবচেয়ে আধুনিক যে রাডারটি ছিল সেটি তখন বন্ধ রাখা ছিল। ফলে বস্তুটি আসলে কি তা জানতে কিছুটা বাড়তি সময় লেগে যাচ্ছিল। কন্ট্রোল রুমের প্রধান কমান্ডাররাও ভেবে পাচ্ছিলেন না এই ফাঁকা নির্জন এলাকায় একটা বিদেশি যুদ্ধ বিমান হঠাৎ কি করে আসবে। এখানে বড় কোনো শহর নেই, কোনো গুরুত্বপূর্ণ জায়গা নেই, এমনকি বড় কোনো শত্রু ঘাঁটিও নেই। তাহলে অচেনা এই শত্রু বিমানটি এখানে কি খুঁজছে? ঠিক তখনই রাডার রুমের এক অভিজ্ঞ কর্মকর্তা আসলে বিষয়টি বুঝতে পারলেন। তিনি দ্রুত ম্যাপের ওপর বিমানটি গতির পথ মেলালেন আর ভয়ে চমকে উঠলেন। তিনি হিসাব করে দেখলেন এই পথ ধরে সোজা এগোলে সামনে পড়বে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোরোনেজ-DM রাডার স্টেশন। এই ভোরোনেজ-DM রাডার স্টেশনটি রাশিয়ার পুরো প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় আর শক্তিশালী রাডারগুলোর একটি। প্রায় 12 তলা ভবনের সমান উঁচু এই বিশাল রাডার তৈরি করতে খরচ হয়েছে $4 বিলিয়ন বেশি। এটি হাজার হাজার কিলোমিটার দূরের আকাশ স্ক্যান করে যে কোনো বিমান, ড্রোন বা মিসাইল সহজে ধরে ফেলতে পারে। তবে সুরক্ষার জন্য এটি সবসময় চালু রাখা হয় না, খুব প্রয়োজনে অন করা হয়। ওই কর্মকর্তারা বুঝতে পারলেন এই রাডারের কোনো ক্ষতি হলে শুধু $4 বিলিয়ন নষ্ট হবে না, পুরো উত্তর রাশিয়ার আকাশ নজরদারি ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়বে। বিষয়টি বুঝতে পেরে কন্ট্রোল রুমের তোলপাড় শুরু হয়ে গেল। রাডার কমান্ডার এক মুহূর্ত দেরি না করে এলাকায় থাকা মোবাইল রকেট লঞ্চার BM-21 চালু করার আদেশ দিলেন। ট্রাকে বসানো এই লঞ্চারের নিজস্ব রাডার অন হতে অপারেটরদের চোখ ছানা বড়া হয়ে গেল। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি পশ্চিমাদের সবচেয়ে আধুনিক আর ভয়ানক F-16 যুদ্ধ বিমান। কন্ট্রোল রুমে কথা শুরু হয়ে গেল, উত্তর রাশিয়ার মতো জায়গায় এই বিমান এলো কিভাবে? শোনা যাচ্ছিল ইউক্রেন নাকি আগেই পশ্চিমাদের কাছ থেকে এই ধরনের যুদ্ধ বিমানগুলো পেয়েছে, কিন্তু মূল চিন্তা ছিল এটাকে থামানো নিয়ে। কারণ এই F-16 ঘন্টায় প্রায় 2100 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং 11 টনের বেশি ভারী অস্ত্র বহন করতে পারে। রাডার কমান্ডার আর কোনো ঝুঁকি নিলেন না। তিনি সাথে সাথে সীমান্তে প্রস্তুত থাকা শক্তিশালী S-300 এয়ার ডিফেন্স সিস্টেম অন করার নির্দেশ দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে লঞ্চারগুলো তৈরি হয়ে গেল। S-300 এর রাডার টার্গেট লক করলো এবং বিকট শব্দ একটি মিসাইল আকাশে উড়ে গেল। এদিকে F-6 এর চতুর পাইলটও বিপদের কথা বুঝতে পেরেছিলেন। মিসাইল এড়াতে তিনি এক ধাক্কায় বিমানটিকে 3000 ফুট উপরে তুলে নিলেন আর পর মুহূর্তেই মাটির কাছাকাছি খুব নিচু দিয়ে উড়তে লাগলেন। মিসাইলটিকে বিভ্রান্ত করার এই চরম চেষ্টার মধ্যেই রাশিয়া থেকে ছোড়া হলো দ্বিতীয় একটি S-300 মিসাইল। পরিস্থিতি খুব ভয়ানক হয়ে উঠল। পাইলট বুঝলেন তিনি চরম বিপদে পড়ছেন, তবুও তিনি মিশন ছেড়ে ফিরে যেতে চাইলেন না। এবার তিনি বিমানটিকে দ্রুত 6000 ফুট উঁচুতে তুললেন এবং একের পর এক ফ্লেয়ার বা আগুনের গোলা ছুড়তে লাগলেন। ফ্লেয়ারের আগুনের তাপে কিছু সময়ের জন্য রাশিয়ার মিসাইলটি তার সঠিক টার্গেট হারিয়ে ফেলল। কন্ট্রোল রুমের স্ক্রিনে এটা দেখে কমান্ডাররা আরো কঠিন সিদ্ধান্ত নিলেন। কাছের নৌবাহিনীর ঘাঁটি থেকে দুটি শক্তিশালী Su-35 যুদ্ধ বিমান দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হলো। কয়েক সেকেন্ডের মধ্যে প্রচন্ড শব্দ করে দুটি Su-35 আকাশে উঠে গেল এবং ভয়ানক গতিতে টার্গেটের দিকে এগিয়ে গেল। F-6 এর পাইলট পেছনের রাডার দেখতে পেলেন দুটি Su-35 তার দিকে ধেয়ে আসছে। তিনি খুব ভালো করেই জানতেন মিসাইল এড়ানো গেলেও ঘন্টায় 2700 কিলোমিটারের বেশি গতিতে Su-35 যুদ্ধ বিমানের হাত থেকে পালানো কোনোভাবেই সম্ভব নয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে পাইলট আর দেরি করলেন না।
তিনি দ্রুত বিমানের দিকে বদলে রাশিয়ার আকাশসীমা ছেড়ে আন্তর্জাতিক সীমানার দিকে পালিয়ে গেলেন। SU-35 বিমান দুটি তাকে সীমান্ত পর্যন্ত তাড়িয়ে দিয়ে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে এলো। মাত্র কয়েক মিনিটের এই উত্তেজনা যুদ্ধ শেষে রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হলো, ভবিষ্যতে কোনো অচেনা যুদ্ধ বিমান রাশিয়ার আকাশে ঢুকে পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল নিজের দেশ ও সামরিক সুরক্ষায় রাশিয়া কতটা তৈরি আর কঠোর। বন্ধুরা, ইউক্রেনের এই অবৈধ হামলা বিরুদ্ধে রাশিয়ার কি করা উচিত ছিল? ইউক্রেনের এমন বিবেকহীন হামলা কতটা যুক্তিযুক্ত? কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন রোমাঞ্চকর আন্তর্জাতিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।